একটা গ্রামে রাম আর শ্যাম নামে দুজন কাঠুরিয়া ছিল। রাম খুব পরিশ্রমী ছিল। ও সকালে খুব তাড়াতাড়ি উঠত, সারা দিন ধরে কাঠ কাটত, আর সন্ধে নামার পর কাঠ নিয়ে বাড়ি ফিরত। আর একদিকে শ্যাম ছিল অলস প্রকৃতির। সূর্য মাথার উপর এলে তারপর ঘুম থেকে উঠত, আর অনেক কম কাঠ নিয়ে বাড়ি ফিরত। 1 বছর পরে রাম অনেক পরিশ্রম করে অনেক টাকা জমিয়ে ফেলল, আর সেই টাকায় খুব বড় একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেলল। আর শ্যাম আগে যেমন ছিল তেমনই থাকলো। কিছুদিন পর রাম বিয়ে করে নিল, আর সেই দেখে শ্যামের খুব হিংসে হলো। রাম আর আমি দুজনেই কাঠুরিয়া, কিন্তু 1 বছরের মধ্যে ও এত কিছু বানিয়ে নিল। কিন্তু আমি যেমন ছিলাম তেমনই আছি। নিশ্চয়ই ও এর কোনো রহস্য জানে। কে জানে কি জাদু করে ও। বিয়ে হওয়ার পরেও রাম সূর্য ওঠার আগে উঠত আর কাঠ কাটতে বেরিয়ে পড়ত। বেরিয়ে পড়লেন মহারাজ? এনার তো একটু শান্তি নেই। আমি তো ধীরে সুস্থে যাব। রাম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা পুকুরের পাড়ে গিয়ে পৌঁছালো। এই গাছটা খুব ভালো, আর এর ডালপালাগুলো খুব মোটা মোটা। এটাকেই কাটি। রাম গাছের ওপরে উঠে একটা ডাল কাটতে শুরু করলো। গাছের ডাল কাটতে কাটতে রামের হাত থেকে কুড়ুলটা ফসকে গেল, আর সেটা পুকুরে পড়ে গেল। এ বাবা, এটা কি হলো? আমার কাছে তো একটাই কুড়ুল ছিল। এবার আমি কি করব? কাঠ কিভাবে কাটব? রাম চিন্তায় পড়ে গিয়ে ও ওই পুকুরের ধারে বসে প্রার্থনা করতে শুরু করলো। আমার কাছে তো একটাই কুড়ুল ছিল। এবার আমি কি করব? কাঠ কিভাবে কাটব? হে জলদেব, আমাকে সাহায্য করো। তখনই জলদেব উঠে আসলো এবং বলল, রাম, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার কুড়ুলটা পুকুরে পড়ে গেছে। আপনি আমাকে দয়া করে ওটা আমাকে ফিরিয়ে দিন। এই কুড়ুলটা আমার কাছে অনেক মূল্যবান জিনিস। জলের ভেতরে চলে যায়, আর কিছুক্ষণ পর উনি সোনার কুড়ুল নিয়ে ফিরে আসেন। নাও রাম, এটা তোমার কুড়ুল। এটা আমার কুড়ুল নয়, এটা তো সোনার কুড়ুল। আপনি আমায় আমার কুড়ুলটি ফিরিয়ে দিন। জলে ডুবে আবার নিচে চলে গেলেন, আর এবার যখন উনি এলেন, ওনার হাতে একটা রূপোর কুড়ুল ছিল। এটা হয়তো তোমার কুড়ুল হবে। না না প্রভু, এটা তো রূপোর কুড়ুল। আমার কুড়ুলটো লোহার আর কাঠ দিয়ে তৈরি। এবার জলদেব জলের ভেতরে চলে গেলেন। এবার উনি রামের কুড়ুলটি নিয়ে এলেন। রাম নিজের কুড়ুলটা দেখে অনেক খুশি হলেন। হ্যাঁ, এটাই তো আমার কুড়ুল। এই নাও, কিন্তু এটা আমায় বলো, তুমি বলেছিলে যে তোমার কুড়ুল খুব মূল্যবান। তাহলে তুমি সোনা আর রূপোর কুড়ুলটা নিলে না কেন? আমার কুড়ুলটা মূল্যবানই। এটা না থাকলে কাঠ কাটতে পারবো না। এই কুড়ুলটা আমার জীবনের অবলম্বন। খুব ভালো কথা রাম, পরিশ্রমকেই তোমার জীবনের বন্ধন মনে করো। আরে, তোমার মনে এতটুকু লোভ নেই? এই নাও, এই সোনা আর রূপোর কুড়ুলটা তোমার সততার জন্য উপহার দিলাম। সর্বদা সুখে থাকো। রাম কুড়ুল নিয়ে জলদেবতাকে প্রণাম করে, আর জলদেবতা আবার জলে অদৃশ্য হয়ে যায়। রামের হাতে সোনার কুড়ুল দেখে শ্যাম অবাক হয়ে যায়, আর ওর পিছু করে। রাম তার বউকে সোনা আর রূপোর কুড়ুলের গল্পটা বলে, যেটা শ্যাম জানালা দিয়ে শুনে ফেলে। ও, আমিও পুকুরে গিয়ে সোনার কুড়ুল নিয়ে আসছি। শ্যাম পুকুরের ধারে পৌঁছে ওর কুড়ুলটি ইচ্ছা করে পুকুরে ফেলে দেয়, আর ওখানেই বসে প্রার্থনা করে। বলো শ্যাম, আমায় স্মরণ করেছো কেন? আমার কুড়ুলটা পুকুরে পড়ে গেছে, আমায় ওটা ফিরিয়ে দিন। জলের মধ্যে গিয়ে শ্যামের লোহার কুড়ুলটি নিয়ে ফিরে আসেন। এই নাও শ্যাম, তোমার কুড়ুল। না, এটা আমার কুড়ুল নয়। জলদেবতা আবার জলের মধ্যে যায় আর রূপোর কুড়ুল নিয়ে আসে। শ্যাম আবারও না করে দেয়। তারপর জলদেবতা সোনার কুড়ুল নিয়ে ফিরে আসেন। শ্যাম খুশি হয়। তারপর শ্যাম এই কথাটা বলল, হ্যাঁ, এটা আমার কুড়ুল। তুমি খুবই লোভী শ্যাম, তুমি আমাকে মিথ্যে বলেছ। এই বলে জলদেবতা জলে চলে যান। ভগবান, আমার করুণতা আমাকে দিয়ে যান ঠাকুর, আর আমাকে ক্ষমা করে দিন। শ্যাম মিথ্যা কথা বলার শাস্তি পায়,
আরে রাম পায় সততার পুরস্কার। সেই জন্য বলে লোভ করা ভালো নয়।